আমরা চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে জয়নগর মজিলপুরের উদ্দেশ্যে। আমরা জয়নগর মজিলপুরে যাচ্ছি কারণ ওখানে নিমপিট রামকৃষ্ণ মিশন আছে, সেইটা দেখার জন্য। ট্রেন দেওয়ার 1 ঘন্টা আগেই আমি শিয়ালদা চলে এসেছি, 1 না 1.5 ঘন্টা আগেই চলে এসেছি, 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছি। আর এখন আমাদের ট্রেন দিয়েছে, আমি এখন উঠে বসে আছি ট্রেনের মধ্যে। তো নামখানা লোকাল, এটা ফোনে যেটা মানে লক্ষ্মীকান্তপুর দেখিয়েছিল ওটা লক্ষ্মীকান্তপুর নয়, এটা নামখানাই। এখন ট্রেনে উঠে গেছি। শিয়ালদা থেকে সকাল 9:16 লক্ষ্মীকান্তপুর লোকালটা আমরা ধরেছিলাম। 9:16 লক্ষ্মীকান্তপুর কিন্তু দেখেছি ফোনে, ঠিক আছে, মানে ওয়্যার ইজ মাই ট্রেনে, কিন্তু ওটা আসলে শিয়ালদা নামখানা লোকাল, বোর্ডে দেখছি নামখানা লোকাল। তো ওই কারণেই এই ট্রেনটা নিয়ে কেউ কনফিউশন রাখবে না, ওটা লক্ষ্মীকান্তপুরেও দাঁড়াবে এবং ডিরেক্ট নামখানাতেও যাবে। সুতরাং ওই ট্রেনটা নিয়ে কেউ কোনো কনফিউশন রেখো না। আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় 9:16 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এরপর দেখতে পাচ্ছে আমি একটুখানি ট্রেন থেকে বাইরের দিকে তাকিয়ে নিলাম। আমি বাড়ির থেকেই সেজেগুজে চলে গেছিলাম। আচ্ছা, ওখানে আমার একটা বান্ধবীর বাড়িও আছে, ওর নাম প্রত্যুষা, হয়তো আমার ফুড ব্লগে তোমরা দেখেছো। এবারে ট্রেন চলে যাচ্ছে ট্রেনের নিজস্ব গতি অনুযায়ী, চারিদিকে সবুজ ঘেরা সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে কলকাতা ছেড়ে দিতে দিতে আমি চলে যাচ্ছি জয়নগরের উদ্দেশ্যে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, যারা বারুইপুরে থাকো তাদের কিন্তু এই জিনিসটা হয়, আমি জানি না এটা কি নিয়ম, যে বারুইপুর আসলে যেই বসে থাকুক না কেন তাদেরকে উঠে যেতে হয়। এইটা ঠিক কোথাকার নিয়ম, কীরকম নিয়ম আমি ঠিক জানি না, এবং যদি না উঠে যাও তাহলে কিন্তু যারা বারুইপুর থেকে ওঠে তারা কিন্তু খুব অভদ্রের মতন কাজওয়ারি করে। এই কথাটা বললাম বলে আবার কিন্তু কেউ কিছু মনে করো না, এটাই হয় ট্রেনে, তো আমি তাই জন্যই এটা বললাম। দেখো চারদিকে কত সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে, কি সুন্দর ধান ক্ষেত, কি সুন্দর সবুজে মোড়া পৃথিবী। আমরা এই সমস্ত কিছু অতিক্রম করতে করতে আস্তে আস্তে পৌঁছে যাবো জয়নগরের দিকে। জয়নগর স্টেশন থেকে আমরা অটো নিয়ে নিলাম নিমপিট আশ্রমে যাওয়ার জন্য। তো জয়নগর স্টেশনে আমি নামখানা লোকাল ধরে আসলাম, যেটা ছিল শিয়ালদা থেকে 9:16, কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল যে ওটা লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু ওটা আসলে নামখানা লোকাল আমি দেখলাম। তো এখন চলো তোমাদেরকে পুরো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরবো। অটো ভাড়া 10 থেকে 15 টাকার মধ্যে নেবে। জয়নগর স্টেশন থেকে বলবে নিমপিট রামকৃষ্ণ আশ্রম যাব, নিমপিট রামকৃষ্ণ আশ্রমে এই ভাড়াটা নেয়। ওখান থেকে তোমরা ঘুরে নিতে পারো সারদা মায়ের আশ্রমে। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা ওখানে ভোগ খাবে বলে মনে করছো তারা কিন্তু ঠিক 10:30 থেকে 11টার মধ্যে ওই জায়গাটাতে চলে যাবে। ওখানে 60 টাকার ভোগের কুপন পাওয়া যায়, সেই কুপনটা কেটে তারপরে তোমরা ওখান থেকে নিজেদের ভোগটা সংগ্রহ করতে পারবে। বসে খেতে হয়, ওটা কিন্তু বাড়িতে আনার কোনো রকম নিয়ম নেই। চলো নিমপিটে গিয়ে আবার কথা হবে। অটো থেকে নেমে গেলাম, এসে গেছি আমি নিমপিটে। জায়গাটা খুবই সুন্দর, আমি বাইরে থেকে দেখে যতটা বুঝতে পারছি দেখে। ওইদিকে আছে আমার অপোজিটে আছে হচ্ছে একটা পুকুর, আর এইদিকে হচ্ছে আশ্রম। তো চলো ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে ওনাদের কাউন্টারটা, এখান থেকে আমরা ভোগের কুপনটা কেটে নিলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে কিন্তু ভেতরে একদম নিস্তব্ধ থাকতে হয়, আর কেউ কিন্তু কোনো রকমভাবে ফোন ব্যবহার করবে না, ফটোগ্রাফি অ্যালাউ নয়। আচ্ছা, এইটা হচ্ছে সারদা মায়ের আশ্রমে আমরা চলে গেছি। সারদা মায়ের আশ্রমেরই এটা বাগান। তো রামকৃষ্ণদেবের আশ্রমটা যেখানে রয়েছে ওইটার গা থেকেই বাঁ দিক দিয়ে একটা গলি যাবে, সেই গলিটা দিয়ে তোমরা চলে গেলেই দেখতে পাবে সারদা মায়ের আশ্রম, সোজা হাঁটলেই। এরপর চলো একটা দারুণ জিনিস দেখাই। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সাউন্ড আসছে, এটা হচ্ছে সারদা মায়ের আশ্রমের ভেতরে। এবারে চলো দেখাই সারদা মায়ের আশ্রমের এন্ট্রান্সটা। এইখান দিয়ে তোমরা ঢুকলেই দেখতে পাচ্ছ সামনে দিয়ে একটা স্কুল পড়বে, এখানে চারদিক দিয়ে এই সোজাভাবে বেরোলেই তোমরা আশ্রমটা দেখতে পাবে। এই যে জয়নগর 2 নম্বর ব্লক নিমপিট আশ্রম সারদা, এইটা তোমরা দেখতে পেয়েছো। এটা হচ্ছে সারদা মায়ের আশ্রমে ঢোকার টাইমে, এই যে আমরা ঢুকছি সবাই। এইটা হচ্ছে সেই বন, কি সুন্দর জায়গাটা। আর তোমরা যদি সরস্বতী পুজোর টাইমে আসো প্রচুর ফুল দেখতে পাবে, কল্পতরু উৎসবের টাইমে আসলে খুব ভিড় পাবে। আচ্ছা, আমরা আবার চলে গেছি নিমপিটে ভোগ খাওয়ার উদ্দেশ্যে, মানে রামকৃষ্ণদেবের বাড়িতে, মানে আশ্রমে আর কি, যাই হোক। তো এইটা হচ্ছে ওপর দিকে এরকম লম্বা লম্বা কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে, খুব ভালো লাগলো দৃশ্যটা আমার, খুবই সুন্দর জায়গাটা। আচ্ছা, এবারে এই ভিডিওটা করার টাইমে বলে দিচ্ছি, আমার উচিত হয়নি এরকমভাবে জুতো পরে এখানে উঠে যাওয়াটা, সুতরাং কেউ প্লিজ কমেন্ট করো না। আমি আগে থেকেই সরি চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম, এটা আমার উচিত হয়নি, আমি বুঝতে পারিনি, তাই জন্যেই আমি উঠে পড়েছি। আচ্ছা, আবার আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে। শিয়ালদা স্টেশন এটা, আমরা সন্ধ্যে 6:53 ট্রেনটা ধরেছিলাম।
এর পরের পার্টে দেখাবো প্রত্যুষাদির বাড়িতে গিয়ে কি কি আনন্দ করলাম, কি কি মজা করলাম, কারণ আমি ঘোরার ভিডিওটাতে প্রত্যুষাদির বাড়িতে কি কি মজা করলাম, কি কি এনজয়মেন্ট করলাম সেটা দেখাতে চাইনি। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব এফেক্ট মনে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো। আসছি।